বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, সকালবেলা উঠে পুজো করে নিয়েছি। আর তোমরা দেখতেই পেলে সবজি টবজি সব কেটে নিয়েছি। দিদি এখন গ্যাসটা পরিষ্কার করছে। এভাবে নিরামিষ তরকারিগুলো করবো। ভাত হয়ে গেছে। আর আমি দুটো বিস্কুট দিয়ে একটু গরম জল খেয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে দুধটা বানিয়েছি এটা খাবো ব্যথার জন্য। দেখি এটা খেলে আমার কমে কিনা। তো চলো রান্না টান্না করবো যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাথে থাকো। এবার ডাঁটা আলুর তরকারি বসাবো, তো এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। খেয়ে হয়ে গেছে না, মায়ের খেয়ে গেছে, ওই জন্য প্লেন গেলে তো পারবে না, একটু বিবেকের কারণ হবে। ওই জন্য মাল খেয়ে গিয়ে করলে না। দেখো, দিয়ে দিলাম বেগুন আর আলাদা করে ভাজবি না, একদম আলুর সঙ্গে সুন্দর করে ভেজে নেবো। দিয়ে দিলাম হলুদ আর নুন। জল দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো আলু। আলুটা রেস্ট করে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি। এখানে জিরে আছে, চিনি আছে, আদা আছে। নুনটা দেবো। আর এখানে এই কাঁচা লঙ্কা কড়াতে দিয়ে দিলাম। যেহেতু ওরা বেশি কেউ ঝাল খায় না, আমি একটু ঝাল খাই, কিন্তু ওরা খায় না, তো ওদের মুখটাই করতে হবে রান্না। আমার মেয়েগুলো নাহলে খেতে পারবে না। ভাজা হোক, সুন্দর করে ভেজে নেব। আলু পটল একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই মশলা দিয়ে করছি। অল্প একটু জাস্ট শুকনো লঙ্কা দিলাম, মনে হলো একটু লঙ্কাটা কম হবে, ওই জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি। হলুদ দিয়ে দিলাম। এই আমাদের দুবেলার রান্না, ঠিক আছে। আর এই যে ফ্রিজে দই এনে রেখে দিয়েছে, এই দই দিয়ে খাওয়া হবে। তো চলো। আর একটা জিনিস তো আমাদের দেখায়নি, দেখো এখানে লেবু কাটা আছে। দিদি বললো লেবু কেটে নেবে। আর এখানে দই রয়েছে, দই দিয়ে খেয়ে নেবে। রাতে আমি ভাবছি দুধ নিয়ে আসবো, দুধ দিয়ে তোমার খাবো। বন্ধুরা, আমি রান্নাবান্না কমপ্লিট মোটামুটি। এই তরকারিটা হয়ে গেলে হয়ে যায়। এখন ঘুরতে বাজে 11টা। তো আমি এবার রেডি হব, আস্তে আস্তে রেডি হয়ে তারপরে তোমার খেয়ে বেরিয়ে যাব। তো সাথে থাকো, পরে আসছি। এখানে কড়াইতে রয়েছে
পটল আলুর তরকারি। এটা ঘি আর গরম মশলা দেবো, দেখে নিলে। আর চলো তোমাদের দেখিয়ে দিই, কারণ আমার এখন সময় নেই, এত কিছু হয়ে যাওয়ার পর রান্না দেখে। তো এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, আচ্ছা এখানে আছে ডাঁটা বেগুন আলু দিয়ে একটা তরকারি, মাখা মাখা তরকারি। আর এখানে আছে ডাল, অরহর আর মটর ডাল, টমেটো দিয়ে, হিং দিয়ে, আদা মৌরি হচ্ছে আদা বাটা দিয়ে, হিং দিয়ে ডাল। তো চলো, এই হয়েছে রান্নাবান্না। এবার আমি বেরোবো, পরে আসছি। আর এখানে দেখো আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এখানে লেবু নিয়েছি, তরকারি নিয়েছি, আর ঢ্যাঁড়স নিয়েছি। পটল আলু থাক, কারণ খাওয়ার সময় নেই আমার, একটু ডাল আর ভাত নিয়ে খেয়ে চলে যাবো। বোর্ড খারাপ হয়ে গেছে, এসির বোর্ড খারাপ হয়ে গেছে। আসলা আর ইঁদুরে পুরো ভেতরে সব যে ফর্মগুলো হয় সেগুলো সব ছিঁড়ে একাকার করেছে ভেতরে। তো এই যে এসি খুলে নিয়ে গেছে, বোর্ডটা খুলে নিয়ে গেছে এসি বলছি। তো যাই হোক, এখন ওইটা সারাবে। আর প্রচণ্ড গরম, আমাদের একটা পাখা চলে, একটা পাখা চলে না। এই দুর্ধর্ষ এই দুপুরবেলার পচা গরমে থাকতে হয়। তো যাই হোক, এইটা বললো কি তুলে দিতে, ওরা বোর্ডটা নিয়ে গেছে, আশা করি বললো শুক্রবারের মধ্যে লাগিয়ে দেবে। আর এই দেখো এত গরম দেখো, একটুখানি পাখা বন্ধ করে পুরো ঘেমে টান হয়ে যাচ্ছে সবাই, প্রচণ্ড গরম। তো কটা বাজে? 8:45 বাজে, 8টা বাজলে আমরা বেরিয়ে যাব। আর কি, চলো তারপর আবার বাসে করে সিটির মোড় থেকে আবার অটো, তারপরে কাল আর বাড়ি যাব না, কালকে আমাদের বাড়ি যাব। কাল দিদি বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ কালকে বুধবার আছে। বুধবার দিন আমি ওখানে থাকি না, চলে আসি বৃহস্পতিবারে পুজো করার জন্য। আবার বৃহস্পতিবার দুপুরবেলা চলে যাই। তো সাথে থাকো, পরে আসছি। এই বাড়িতে এলাম, জাস্ট পৌঁছালাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আইসক্রিম কিনে নিয়েছি, নিমাই দেখে এখন বলবো না, কারণ ওর সঙ্গে একটুখানি মজা করতে ভাল লাগে। তো সেই কারণে আইসক্রিমটা কিনে এনেছি। সেদিনকেও স্প্রাইট নিয়ে আর কি মেরেছিলাম, ও তো ভেবেছে সত্যি ভেবে নিয়েছে, কিন্তু আজকেও ওকে একটা মজা করাবো, বলবো যে আমি আনিনি, এনেছি, আর ও মজা করবে, তারপর যখন সত্যি ধরিয়ে দেবো তখন একটু সারপ্রাইজ হবে। তো চলো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখন আপাতত আমি স্নানে যাই, স্নান টান করে আসি, তারপর ঠাকুরকে শয়ন দিয়ে তারপর আবার রাতের ব্যবস্থা করতে হবে খাবার। ঠিক আছে, সাথে থাকো। দেখো এখানে তরকারি গরম হচ্ছে, পটল আলুর দম, একটু ঝোল হয়ে গেছে, তাই দিদি বলে একটু টানাবে। আর এখানে আমার ছোট মেয়ে ময়দা মাখছে, দেখছো কোথায় বসে গেছে হিসেবে, রান্নার গ্যাসের পাশে বসে ময়দা মাখছে। ময়দাটা ভালো মাখতে পারে। মা মাখো, মাখা হয়নি কি? পাগুলো ছেলেদের মতো লাগছে কেন? চলো একটা পটল খেয়ে দেখি। তোরা পটল ভালোবাসিস না রে? আমাদের তো খুব ভালো লাগে পটল খেতে। পটল আলুর তরকারি আর পরোটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিদিকে চচ্চড়ি আর দিয়ে দিচ্ছি তরকারি। ওরা খাওয়া দাওয়া করুক। চলো দেখি মেয়েরা কি করছে। এই মেয়ের ফোনটা চার্জ দিতে তো নিমে দাও, বড় মেয়ের ফোনটা। বড় মেয়ে পরোটা বানাচ্ছে, ওর মতো পরোটা নাকি কেউ বানাতে পারে না বলছে। আর ছোট মেয়ে ময়দা মেখেছে আর বেলছে। এই আমার দুই পরিসুন্দরী। আর এখানে পরোটা হয়ে গেছে, একদম অল্প তেল দিয়ে পরোটা বানায় ওরা। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওদেরটাও খাবারটা বেড়ে দিই। তো চলো বন্ধুরা, এটা বড় মেয়ের খাবার, এটা ছোট মেয়ের খাবার। হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টিটা পরে দেবো। আর চলো দেখাচ্ছি, মিষ্টিটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার খাবার। দিয়ে নিয়ে চলে যাই। না বোনেরটা বানিয়ে দেখ, আমি পরে বলো না। ওকে, আমি এখানে বসে তো দেখি
দিয়ে দেবো এখন? খাবার পাতি খাবি তো? তোকে দিয়ে দেবো? তোকে এখন দেবো? এইটা আনলি কেন? রসগোল্লাই তো আনতে। দেবো রস? দেবো রস দিয়ে খাবো, এইখানে দে না, একটু প্লেটটা এগিয়ে নিয়ে ঢেলে দে না, প্লাস্টিকটা ফেলে দে না, দিয়ে ঢেলে দিলে পড়বে বিছনায়। দেবো? ব্যাস ব্যাস ব্যাস। এই খাওয়া দাওয়ার আগে এসি চালানো না বড় মুশকিল হয়। তো বাবা পরোটা নেবে, মাকে মায়ের জন্য একটা নিয়ে যায়, বাবার জন্য একটা নিয়ে যায়। দিদি নিবি তো? আরে কি গরম রে। বাবা জ্বরটা কি মোটা ছিল রে? এই যে খাবার নিয়ে নিয়েছি, ওদের খেতে দিয়ে দিয়েছি, বড় মেয়েকে ছোট মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি খেয়ে নেবো। তো চলো পরে আসছি। এখানে দুধ নিয়ে নিয়েছি, দেখেন মশলাটা খারাপ আছে নাকি ধীরে এটা দিয়ে। ওই শুকনো কত রয়েছে ওখানে। অনেক আগে দেবো হলুদ, এইখানে তো এর মধ্যে দেবো হিং, আর এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো। আজকে একটু কম হয়ে গেল গোলমরিচ গুঁড়োটা। কফি লাভ কফি পেয়েছে রে। ইস চলছে না দেখো। কাঁটা চামচ কেন নিলে? রাবার চামচ আছে এখানে, তাই না? তো এই মিশ্রণটা মেশাবো। দুধটা এখন খুব গরম আছে, আর আমি তো অনেক এইসব পরপর খেয়ে ওষুধ খেলাম, আয়ুর্বেদিক ওষুধগুলো খেলাম। এটা একটু ঠান্ডা হবে তারপর খাবো। তো চলো, এটাতে তোমরাও খেতে পারো, এটাতে ব্যথা বেদনা কমবে বলছে। আমি তো সবে কাল থেকে স্টার্ট করেছি, সকালে একবার খাচ্ছি আর রাতে খাচ্ছি, ঠিক আছে? রাতে একটু অন্যরকম খাচ্ছি আর সকালে একটু অন্যরকম খাচ্ছি। চলো চলো, এই দরজাটা খোলতো মাতু, দরজাটা খোল। ঘরে আয় না, গরমের মধ্যে ঘুরছিস। তো এই দুধটা একটু ঠান্ডা হোক,
একটা ছোটখাটো উৎসব মানে আইসক্রিম নিয়ে আয় তো। ও সত্যি সত্যি আইসক্রিম নিয়ে নি। হ্যাঁ আমি কালকে খাবো। কাল খেলে হবে না, কাল পাবি না আমি বলে দিলাম। না না সবাই আজকে আজকে তারপর তুই না না তো দিদিকে ডাকো, দিদিকে ডাকো। এটা কি কুলফি? আমি খেয়ে দিলাম আজকে। আমি চকলেট। আবার আমায় দাঁড়ানো। তুমি চকলেট নেবে না এটা নেবে বাটারস্কচ? চকলেট খাবে? আরে ওটা বাটারস্কচ ওরকম না, পেস্তা কেশর। ভাদিলাল মাদিলাল বাটারস্কচ। এই রাজীব থেকে এনেছিস? ভাদিলাল এনেছে। না ভাজিলাল খেতে ভালো, খারাপ না। চকলেটটা হচ্ছে ঈশানী না চকলেট আমাকে দিয়ে দাও। না খাও না আমি খোল তোমার, সবাইকে একটা করে খুলে দে। অত অপমান করিস? হ্যাঁ তুই পয়সা খরচা করবি না, তুই এই করবি না সেই করবি না। পারবে না খেতে, চুপচাপ পড়ে দে। তোর পেছনে লেগে লেগে তো মালটা বেরোলো, নাহলে তো মাল বেরোচ্ছেই না। তোকে কি ধরেছি? এটা খুলে দে। দেখ বিছনায় শোবে, বিছনার ওপর সব ফেলছে। এই বাবা দিয়ে দেবো তোমার। এই শানি চলে গেছে উপরে আরো ঠান্ডা। ওখানে দাও। আমার কিছুতেই কিছু হবে না, আমি পুজো দিয়েছি বাবা, দুদিন শুলাম না বলে আমি তো কষ্ট করবো। আমি একটা সময় তোকে বলছিলাম তুই বিছনাটা তো করছিস না, কিন্তু এবারে শুয়ে পড়বি, চারজন চাপাচ করে। আসলে খেলে ভালোই তো রে। চিয়া সিড ভিজিয়ে দিলাম, কাল সকালে খাবো, তো একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এই তো সব কাজকর্ম, খাওয়া দাওয়া হলো, এখন ঘড়িতে বাজে 11:30। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ কমপ্লিট পুরো। আর এই যে মেয়ে শুয়ে আছে, টাটা করে দাও, টাটা করো, টাটা, গুড নাইট। ও এখানে শুচ্ছে, ও বলছে শীতে ওর মানে কষ্ট হচ্ছে শুতে। তাও দিদি বলছে না, ওকে এখানে একা রাখা যাবে না, দিদি বলছে না ওর ঘরে শুতে। ওরা এখানে দুজনে এখন পড়াশোনা করবে, তারপর রাতে ওখানে গিয়ে শুতে যাবে। আমি তো নিচে শুতে পারি না, সেই কারণে আমি দিদি মেয়েরা উপরে শুচ্ছি আর মেয়েরা নিচে শুচ্ছে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট।